হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 200 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। আজকে আমরা 6 দাগের অঙ্কটা করব। যদি একই মাপের 2000টি টালি দিয়ে কোনো আয়তক্ষেত্রাকার ঘরের মেঝে সম্পূর্ণ ঢাকা যায়, তাহলে ওই ঘরের মেঝের ক্ষেত্রফল কী হবে হিসাব করি। তার সাথে বলেছে নিজে করতে। এই জন্য আমাদের পেজ নাম্বার 199-এ এখানে আমরা একটি টালির ক্ষেত্রফল পেয়েছিলাম 625 বর্গ সেমি। তাহলে এই লাইনটা কিন্তু লিখতে হবে। লিখব একটি টালির ক্ষেত্রফল, একটি টালির ক্ষেত্রফল সমান সমান 625 বর্গ সেমি। 625 বর্গ সেমি। এরকম কতটি টালি? 2000টি টালি। তাহলে একের জায়গায় আমরা বসাবো 2000টি টালির ক্ষেত্রফল। তাহলে 2000টি টালির ক্ষেত্রফল সমান সমান একটি টালির ক্ষেত্রফল 625। তাহলে 2000টি, একের থেকে 2000 যেহেতু বড় বা বেশি, এই জন্য 625 এর সাথে গুণ হয়ে যাবে 2000। যদি বেশি বা কোনো কারণে বড় বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গুণ হয়ে যায় বর্গ সেমি। 625 সাথে 2 গুণ করে নেব। 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 2 দুগুণে 4 একে 5, 6 দুগুণে 12। তাহলে 1, 2, 5, 0, 1250। আর বাকি 3টা শূন্য আমরা পিছনে লাগিয়ে দেব। 12,50,000 বর্গ সেমি, অর্থাৎ সেন্টিমিটার। বলছে যে ঘরের মেঝে সম্পূর্ণ ঢাকা যায়, তাহলে ওই ঘরের মেঝের ক্ষেত্রফল কী হবে? তাই লিখব ওই ঘরের মেঝের ক্ষেত্রফল হবে ওই ঘরের মেঝের ক্ষেত্রফল সমান সমান 12,50,000 বর্গ সেমি। এখানে দেখো, এটা পুরো মেঝে ধরে নাও। এই মেঝের মধ্যে টোটাল টালির সংখ্যা কত? এই যে 2000টি টালি ক্ষেত্রফল, একটি টালির ক্ষেত্রফল 625, মানে একটি টালি এখানে এভাবে লাগাবো, সেটা হচ্ছে 625, মানে বর্গ সেমি সেই জায়গা নেবে। এরকম আমাদের 2000টি টালির ক্ষেত্রফল। তাহলে 2000টি টালি এখানে পুরো এটা ভরে যাবে 2000 টালি। তো বলছে টোটাল ক্ষেত্রফল কতটুকু জায়গা সেই ভরে, মানে ঢাকা গেল। এই যে ঘরের মেঝে সম্পূর্ণ ঢাকা যায়, তার জন্য কত ক্ষেত্রফল প্রয়োজন। তাহলে পুরোটাতে টালি যখন বসাবো, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে পুরো জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 12,50,000 বর্গ সেমি। এতটা জায়গা লাগবে, তখন পুরোপুরি এটা ঢেকে যাবে। এরপর বলছে কিন্তু 6,400টি একই মাপের টালি, এটা 2000, এটা বলছে 6,400টি একই মাপের টালি দিয়ে যে বর্গক্ষেত্রাকার মেঝে ঢাকা যাবে, তার একটি বাহুর দৈর্ঘ্য কী হবে হিসাব করি। এটা আয়তাকার ছিল, এটা বর্গকার। তাই ঠিক একই রকমভাবে লিখব যে একটি টালির ক্ষেত্রফল 625, কিন্তু একটি টালির
ক্ষেত্রফল ছশো 25 বর্গ সেমি। 6400টি টালি, 6400টি টালির ক্ষেত্রফল। তাহলে 1-এর থেকে 6400 অনেক বড় সংখ্যা, বেশি বোঝাচ্ছে, এই জন্য 625 এর সাথে গুণ হবে। একক হবে বর্গ সেমি। ওকে, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে আমাদের বের করতে হবে যে তার একটি বাহুর দৈর্ঘ্য। এই যে বর্গক্ষেত্রের মেঝে ঢাকা যাবে, তার একটি বাহুর দৈর্ঘ্য কী হবে। তাহলে যেহেতু বর্গাকার, ছবিটি বর্গাকার, মানে মেঝেটা আছে এরকম বর্গাকার, যার দৈর্ঘ্য প্রস্থ সমান এরকম, তাহলে তার একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এই জন্য আমাদের জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এখানে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার। এটা কিন্তু জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। কেন কি তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, সেটাকে আমরা বাহু স্কয়ার করতে পারি। তাহলে লিখবো এভাবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ টালির ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা বর্গ সেমি, তাহলে এই জায়গায় অর্থাৎ এভাবে লিখবো, অর্থাৎ বাহু স্কয়ার ইকুয়াল টু এই যে পুরো ক্ষেত্রফলটা, মানে কি এখানে বর্গক্ষেত্রের কতটা জায়গা জুড়ে টালি বসাবো সেটা কিন্তু দেওয়া আছে, 625 ইন্টু 6400। তাহলে বাহু সমান সমান এই স্কোয়ারটা যখন ওপাশে চলে যাবে, অর্থাৎ আমি বর্গটা এই পাশটা চাচ্ছি না, তাহলে বর্গ যখন সমান সমানে ওপাশে যাবে, বর্গ কিন্তু বর্গমূলে প্রকাশ পায়, এটা মনে রাখবে। এবার 625কে যদি আমরা ভাঙি, 625 5-এর ঘর নামাতে 5 × 5, 5 × 2 = 10, 5 × 5 = 25। 5-এর ঘরে নামাতে আবার 5 × 2 = 10, 5 × 5 = 25। তাহলে দেখো দুটো 25-এর গুণফল, 5 × 5 = 25, এখানে 25। তাহলে একটু আমরা বুদ্ধি করে লিখব যে বাহু সমান সমান 625 হচ্ছে 25, দুটো 25-এর গুণফল, আর 64 হচ্ছে 8 × 64 অর্থাৎ 80 × 80 করতে পারি। দেখো গুণ করা আবার এটাই হবে, কেন কি 8 কত 64, এখান থেকে দুটো শূন্য, 64কে ভাঙলে দুটো 8 হয়। এবার সেই 8-এর সাথে একটা শূন্য, যেহেতু দুটো শূন্য, সেই 8-এর সাথে একটা শূন্য, পরের 8-এর সাথে একটা শূন্য। তাহলে বাহু সমান সমান পাবো বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয়, দুটো 80 থেকে একটা 80 বের হবে। এবার 25কে 8 দিয়ে গুণ করব, 5 আসছে 40-এ 0, হাতে থাকলেও 4, 8 × 2 = 16, 16 আর 4 = 20, 200 আর সঙ্গে একটা শূন্য, তাহলে 2000 একক হচ্ছে সেমি। যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ সেমিতে আছে, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে কি বলেছে সেটা দেখতে হবে যে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা লিখব একটি বাহুর দৈর্ঘ্য, সুতরাং
একটি বাহুর দৈর্ঘ্য 2000 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এটাই উত্তর। এরপর আমরা পরের অংশটুকু করব। একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ 16 মিটার। ঘরটির মেঝে বাঁধতে দুই ডেসিমিটার, দেখো এখানে এককটা কিন্তু ডেসিমিটারে আসছে, এখানে মিটার এখানে ডেসিমিটার, বাহু বিশিষ্ট কয়টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করে। তাহলে আমরা প্রথমে লিখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, হল ঘরের দৈর্ঘ্য এভাবে লিখলে হবে, নতুবা আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য সমান সমান 25 মিটার। এবার দেখো আমরা মিটার থেকে ডেসিমিটারে আসবো, একই এককে নিয়ে আসতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যখন আসবো, তার জন্য এটা জানতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। কিন্তু আমরা আসবো মিটার থেকে ডেসিমিটারে, অর্থাৎ এক ঘর নিচে নামবো। তাহলে যখন নিচের দিকে নামবো তখন কিন্তু গুণ, বড় থেকে ছোটোর দিকে। তাহলে এইভাবে লিখব 25 গুণন 10। ওকে, যেহেতু এক ঘর নিচে নামবো, তাহলে এটার জন্য 1 আর পরেরটার জন্য 0। তাহলে কত হলো, 10 দিয়ে গুণ করলে সেটা কিন্তু আর মিটার থাকবে না, সেটা হয়ে যাবে ডেসিমিটার। ডেসিমি অর্থাৎ মিটার। তাহলে গুণ করলে হবে এটা 250 ডেসিমি। ঠিক একইভাবে আয়তক্ষেত্রাকার হল ঘরের প্রস্থ সমান সমান কত মিটার দেওয়া আছে, 16 মিটার। 16 মিটার। ঠিক একইভাবে মিটার থেকে যখন ডেসিমিটারে আসবে তখন 10 দিয়ে গুণ করব, 16-র সাথে 10 গুণ হয়ে সেটা একক হয়ে যাবে ডেসিমিটার। তাহলে এখানে মনে রাখবো মিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 160 ডেসিমিটার। এখানে পাশে লিখে দিচ্ছি 1 মিটার সমান সমান 10 ডেসিমি অর্থাৎ মিটার। তাই লিখব আয়তক্ষেত্রাকার হল ঘরের ক্ষেত্রফল আয়তক্ষেত্রাকার হল ঘরের ক্ষেত্রফল। মনে রাখবে যেহেতু আয়তাকার, তাহলে তার ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
সমান সমানটা এগিয়ে নিয়ে আসি, দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? 250 ডেসিমি, 250 ডেসিমিটার ইন্টু প্রস্থর জায়গায় বসাবো 160 ডেসিমিটার। এবার এটা গুণ করলে পাবো আমরা 25 আর 16 শুধু গুণ করতে হবে, বাকি দুটো শূন্য পরে লাগিয়ে দেব। 25 এর সাথে 16 গুণ, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 6 দুগুণে 12, 12 আর 3 যোগ করলে পরে 15, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, শূন্য, 5 5 10 শূন্য, হাতের 1, 2 3 আর 1 4, তাহলে পেলাম আমরা 400। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে শূন্য দুটো পিছনে লাগিয়ে দেব। আর ক্ষেত্রফল যেহেতু ডেসিমি ডেসিমি, তাহলে এটা হবে বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি, ডেসিমি। ওকে, বর্গ মানে ডেসিমি দুবার আছে এখানে। এরপর বলছে ঘরটির মেঝে বাঁধাতে দুই ডেসিমিটার বাহু বিশিষ্ট, মানে বাহুটির দৈর্ঘ্য দেওয়া আছে 2 ডেসিমিটার। তাহলে আমরা লিখব সেটা কি, সেটা হচ্ছে ওকে, ঘরটির এত মেঝে 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট টালি বসাতে। ওকে, তাহলে টালির দৈর্ঘ্য দেওয়া আছে, মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে টালির বাহুর দৈর্ঘ্য যেহেতু বর্গাকার, তাই এভাবে লিখব যে টালির আচ্ছা বর্গাকার টালি লিখব, বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ওকে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 2 ডেসিমিটার। কেন প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখলাম? তার কারণ টালিটির দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান, কেন কি এখানে স্পষ্ট বলে দিয়েছে সেটি হচ্ছে বর্গাকার। তাহলে ঘরটির মেঝে বাঁধাতে 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট, এই যে বাহু বিশিষ্ট কটি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? তাহলে এ পাশটা 2, এ পাশটা 2, চারো পাশটায় 2, তাহলে আমরা লিখব বর্গাকার টালির ক্ষেত্রফল, বর্গাকার টালির ক্ষেত্রফল, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, এখানে দৈর্ঘ্যের জায়গাও 2, প্রস্থর জায়গা 2, এই জন্য আমরা জানি এর সূত্র যে এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে বাহু স্কয়ার। ওকে, আর একক হবে বর্গ ডেসিমি, ডেসিমি ফর মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 2, তাহলে বাহুর জায়গায় 2 বসাবো, তার বর্গ, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, 2 দুগুণে 4, এমনি তো 4 হচ্ছে, বর্গ ডেসিমিটার। তাহলে 2 এর বর্গ সূচকের নিয়ম অনুযায়ী এটা 4 হবে, 4 বর্গ ডেসিমিটার। তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল পেলাম 4 বর্গ ডেসিমিটার। এবার দেখো গল্পটা এরকম যে হলঘরটা যে ছিল সেটা কিন্তু আয়তাকার। আমি যদি এখানে একটু ছবি এঁকে দেখাই, এই যে হলঘরটা আছে সেটা কিন্তু আয়তাকার, আর এর ভিতরে যে টালিগুলো থাকবে সেটা হচ্ছে বর্গাকার, মানে প্রত্যেকটি টালির দৈর্ঘ্য প্রস্থ সমান, প্রত্যেকটি টালির দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান এরকম। তাহলে একটির ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ মিটার, আর এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 40,000 বর্গ মিটার। একটু আগেই বের করলাম, দেখো হলঘরের ক্ষেত্রফল কত? 40,000 বর্গ মিটার। তার মধ্যে যে একটি টালি লাগবে বর্গাকার সেটা হচ্ছে 4 বর্গ মিটার। তাহলে এই পুরো বর্গমিটারকে, এই টোটাল বর্গমিটারকে যদি আমি
একটি টালির বর্গমিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা লিখব মোট টালি লাগবে যেমনটা বললাম, পুরো আয়তাকার এর ক্ষেত্রফল 4000 বর্গমিটার, 40,000 ভাগ করব একটি বর্গাকার এর ক্ষেত্রফল দিয়ে, অর্থাৎ 4 দিয়ে ভাগ করব, একক হবে টি। উপরে লিখব 40,000, নিচে 4, এতটি। 4 দিয়ে 4কে কেটে 1 বসাবো, তাহলে 1-এর পরে 4টা শূন্য, এতটি। তাহলে মোট টালি লাগবে হচ্ছে 10,000। সুতরাং মোট টালি লাগবে 10,000টি। এটাই উত্তর। তাহলে আমরা দেখলাম যে মোট টালির প্রয়োজন হচ্ছে 1000 টালি লাগবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা বাকি আলোচনাটুকু করব।